আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আমি এখন যেই মসজিদের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই মসজিদ এবং আমাদের এই যে মাদ্রাসা ইসলামিক সেন্টার, এই ইসলামিক সেন্টারের যিনি কর্ণধার আমাদের হাফেজ ইব্রাহিম খলিল সাহেব, ওনার পরিচয় আমি আপনারে অনেক আগে দিয়েছি। এখন মসজিদ কেন্দ্রিক যে ওনার পরিকল্পনা, মাদ্রাসা কেন্দ্রিক পরিকল্পনা এবং উপস্থিত মসজিদের মুয়াজ্জেম সাহেব, সমাজের গণ্যমান্য ব্যক্তি সাহেব আছে, মুসল্লিগণ আছে। আমি হাফেজ ইব্রাহিম খলিল সাহেবকে ওনার পরিকল্পনা একটু সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الكريم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وإقام الصلاة وإيتاء الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল জোহরের নামাজ আদায় করার পরে একটি সুন্দর পরিকল্পনা আমাদের একজন বিদেশি ভাইয়ের কাছে উপস্থাপন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবা 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় বলেছেন, মসজিদের আবাদ তারাই করে যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই মানুষগুলি মূলত মসজিদের খেদমত করে, মসজিদ আবাদ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 2020 সনের 27শে ডিসেম্বর আমরা এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু করি। এটাকে আমরা নাম দিয়েছি হাজিরপাড়া চর মোহাম্মদপুর ইসলামিক সেন্টার। এর আওতাধীন রয়েছে মসজিদ, মাদ্রাসা, দাখিল শাখা, নুরানি শাখা, এতিম শাখা ও হেফজুল কোরআন বিভাগ। তা আমরা অনেক পরিকল্পনা নিয়ে এলাকার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমাদের দেশের অথবা বিদেশের কোনো ভাই যদি আমাদেরকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেন, আমরা তার সহযোগিতা সাদরে গ্রহণ করব। আমরা তার জন্য দোয়া করব, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বর্তমান জেনারেশনের জন্য, সকলের জন্য আমরা দোয়া করব। সকলের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমাদের পরিকল্পনা এবং প্ল্যান হলো এটাকে আমরা ভালো মানের, আন্তর্জাতিক মানের একটি ইসলামিক সেন্টার করার পরিকল্পনা রয়েছে। এখানে থাকবে ব্যাপক আকারে বড় মানের একটা হেফজখানা, এখানে থাকবে নুরানি শাখা, এখানে থাকবে দাখিল শাখা। পর্যায়ক্রমে এটাকে আমরা আরও উপরে দিকে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কিন্তু আমাদের এই ইসলামিক সেন্টারের মেইন যে প্রতিষ্ঠান, সেটা হবে মসজিদ। এই মসজিদে আমাদের নুরানি প্রশিক্ষণ দিতে হয়। এই মসজিদে আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাইলে কিন্তু আমাদের জোহরের নামাজ পড়তে বা অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম করতে আমরা মসজিদেই করি, কিন্তু আমাদের জায়গা সংকুলান হয় না। এই মসজিদটা কুয়েতি সংস্থা আলারা তাদের নিয়ম মাফিক এই মসজিদটা করেছেন, কিন্তু বর্তমানে এই মসজিদটা ভেঙে পুনর্নির্মাণ করা অতীব জরুরি। মাদ্রাসার স্বার্থে, এলাকার মুসল্লিদের স্বার্থে, মুসল্লি বৃদ্ধি পাওয়ার কারণে এই মসজিদটারে পুনর্নির্মাণ করা একান্তই জরুরি। তা আমি যে সম্মানিত ভাই এই ভিডিও দেখছেন, যারা দেখবেন, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ইসলামিক সেন্টারকে সহায়তা করার লক্ষ্যে, ইসলামিক সেন্টারকে একটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান রূপান্তরিত করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এই মসজিদকে আমরা অন্তত 2000 ফিট স্কোয়ার ফিট আমরা এই মসজিদটা করার প্ল্যান করেছি। এর জন্য যেই আমাদের জায়গা আছে, যে আল্লাহর এক বান্দা জায়গা দলিল করে দিয়েছেন, জমিন একেবারে নিষ্কণ্টক, এবং ইসলামিক সেন্টারের জন্য 45 ডিসিম আমাদের সম্পত্তি আছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কোনো বান্দা এবং যে ভাই আমাদের সম্মানিত স্যার শাহাদাত হোসেন রোমান স্যার, তিনি যেই ভদ্রলোকের কথা, যে জেন্টেলম্যানের কথা, যে সম্মানিত রাজুল মোশাররফ সম্মানিত ভাইয়ের কথা বলেছেন, আমি আপনার সাথে হয়তো আজকে রাত্রে আপনি যদি টাইম দেন কথা বলবো, আমাদের রোমান স্যার আপনাকে সেই কথাটা বলবে। তো এই মসজিদ আমাদের এখন জায়গা হয় না, মাদ্রাসা ছাত্ররা পড়তে পারেন, এখানে মাদ্রাসা ছাত্রদের নুরানি প্রশিক্ষণ ওই মসজিদে হয়।
তো আপনি যদি মেহেরবানি করেন এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এতিম বাচ্চারা পড়ে, অসহায় দুস্থ মানুষের বাচ্চারা পড়ে, তাদের পড়ালেখার সুবিধার্থে, এই এলাকার মানুষের মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে যে মসজিদটা করে দেন, আমরা চিরকাল আপনার কাছে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যদি পারেন এক সময় ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারেন, অথবা যে কোনো সময় আপনি দেশে আসলে আপনাকে আমরা সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহী থাকবো, আপনাকে দাওয়াত দেবো, আপনি চিফ গেস্ট হয়ে আসবেন। আমরা আপনাকে পুরো পরিস্থিতি, পুরো ভিডিও, হয়তো ভিডিওতে যা দেখছেন প্র্যাকটিক্যালি আপনি আসি দেখলে আমরা আরও বেশি খুশি হব। আল্লাহ পাক আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার যে ইচ্ছা, আল্লাহ পাক যেন আরও উত্তর উন্নতি আপনাকে দান করে, আপনার পরিবারের ভিতরে বরকত দান করে, আপনার সম্পদে আরও বরকত দান করে, ইমানে আমলে বরকত দান করে, এই কামনা রেখেই মহান আল্লাহর দরবার আবারও আপনার সুস্বাস্থ্য কামনা করে। আপনি যে মসজিদের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলোতে এগিয়ে আসছেন, আল্লাহ পাক আপনাকে আরও কবুল করুন। সর্বশেষ আমি একটা আয়াতের রেফারেন্স দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারেরা তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদা দাও, ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, আফআলুল খায়রা সমাজ সংস্করণমূলক, সমাজের কল্যাণমূলক, সমাজের উন্নয়নের জন্য মসজিদ মাদ্রাসা ইত্যাদি কাজগুলো করো, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তাহলে অবশ্যই তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।